তোর ছবি উঠবে এদিকে উঠে চালু হয়েছে তোদের বন্ধ করো হাড়ি রে হাড়ি শুধু ডাকছি আমার বাংলার বোতলে ঠেকায় মাথা মনে হয় গাঁজা শুধু ডাকছে আমার আয় সাথিয়া আয় সাথিয়া হিরোইন খেতে আমি যাই যখনই আপনি বলতে সালাম খাবিনি গাছের যখন গানে দিতে যায় ওই বলতে আয় সাথিয়া আয় সাথিয়া আয় সাথিয়া আয় সাথিয়া আজকের আমার বিয়ে রাত 1টায় লগ্ন খুব টেনশন আছি বলি কি হয় হয় মেয়ে মরবে না আমি মরবো সকাল তো আমি না খেয়ে আছি সব কিছু আমি না খেয়ে থাকতে পারি কিন্তু এই মদ আমি না খেয়ে থাকতে পারি না তাই পয়সা খুব শর্ট একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো তবে রাতে 12টা কাঁদেবে মেয়েটা নিয়েছে আমার চৈতন্য হাতে দুর্গনা অঙ্গ নিয়েছে আমার চৈতন্য হাতে দুর্গনা অঙ্গ কেন গাবড়া ক্ষমা এই অবস্থা সবাই মিলে একটু হাতের তালি সবাই মিলে একটু হাতের তালি বাহ ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য হাতে দুর্গনা অঙ্গ নিয়েছে আমার চৈতন্য হাতে দুর্গনা অঙ্গ ঠাকুর মশাই গায়ে হাত এ কি ব্রহ্ম হত্যা করেছি দুটো বিয়ে বাড়ি মন্ত্র পড়ে বলে বের হয়েছি আশীর্বাদী টাকাটা চাইলাম ঠাকুর মশাই গায়ে হাত তা তুমি ভস্য করতে হনি তেমনি দিয়েছে আকেল করে কি করলে কেজি খানে লবণ তরকারি ফেলে দিয়ে ষষ্ঠী পুজো করতে চলে এসেছি বাহ খা খুঁচিতে চলে এসে তাহলে তো সাধনা তলায় মন্ত্র পড়তে যাবো কনের পিসি বাচ্চা দিল মনের পিসির বাচ্চা হয়েছে হ্যাঁ এ কি মেয়ে ছেলে তুই তো জানিস তোর পজিশন হয়ে এসছে তা তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস তাও 9 মাসে পড়েছে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে আবার লুবি মেয়ে ছেলে কোথায় দেখ বাবা একটা বিয়ে বাড়ি আমার ছাড় হয়ে গেছে এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়াতে হবে এবং এখন আমি চাই ঠাকুর মশাই এই বিয়ে বাড়ি তুই মন্ত্র পড়াবে হ্যাঁ চল বাবা ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি তা তুই ভাই বাগানে খানার কোলে কি করছিস খানার করে হালকা হালকা মারছি আজকে তো শুভ বিয়ে জীবন মরণ খেলা আর তুই মদ খাচ্ছিস এই ঠাকুর কোনো সঙ্গী সাথে পাচ্ছি না একটু চলবে নাকি আমার গায়ে দেবতা আছে নামাবলি আছে আবার ঠাস করে চলমাবে একবার এ খেলে মনের গতি বেড়ে যায় আর মন্ত্রে খুলে বলবল করে বার হয় মন্ত্র বলবল করে বার হয় হ্যাঁ তুই বলছিস হ্যাঁ তাহলে আমি মদ খাবো হ্যাঁ কিন্তু আমার গায়ে পইতে আছে দেখ বাবা ওইটা কানে জড়ি মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয় তবে মাল ঢাল ঠাকুরমশাই হ্যাঁ। এগুলো খেলে একটু চাটের ব্যবস্থা কোথায় হ্যাঁ। মুখে তো বাকি রেখেছো ওই বিয়ে বাড়ি থেকে 10খানা পকোড়া নিয়ে ছুট মেরে চলে এসেছি ও তো বাড়ির ছেলে বলে খাবার তুমি করো এই 5টা চিপস আছে এই চিপসটা তুমি কাটো নে প্যাক কর না না উল্টা খুলে খাই না হ্যাঁ ও তো হরে তুলে কাছে দেবতানা খেলা যাবে না দেবতানা খেলে একটু আমাদের টিকরি কামড়ে দেবে খুলে দাও প্যাক কর অনেক খারাপ বলো আমাদের হ্যাঁ প্যাক কর মত করে হলে কি আমাদের সম্মান আছে যা শোয়ার ব্যথা তার ছড়িয়ে দিয়েছে রে যা কি আকেল করলে যা ইস কি ভাই মুখে দেবে গুড়ি গুড়ি খাবো নে প্যাক কর এগুলো খেলে গাল ডাল ভেঙে যায় মুখে দিতে হয় তাড়াতাড়ি প্যাক কর কিভাবে কি চলাবার করবো বোঝা যাচ্ছে না বাবা রে লিভার টানছি না রে বাবা মুখে সকাল থেকে না গেছে তো শরীর পড়ে গেছে একেবারে মাল ডাকছে না করে আরেকটা প্যাক মারি দেখা না কোনো টেস্ট পাচ্ছি না তুই একটু খেয়ে দেখ তো কি ভোজকে মধ্যে গ্যাস কেন এগুলো কোম্পানির বেইমান ভালো করে লঙ্কা লবণ মারছে না সাগর যদি মদ হতো হোক না কেন না মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না পকোড়ার সাথে কেন পাই 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 না
কেন চিপসের টেস্ট পেলাম না? লাইটটা মারতো দেখি। না আমার কাছে লাইট কথা, আমি বিড়ি করলে আমার কাছে ম্যাচ আছে। দেখি মারতো দেখি। দেখি এ তো শুকনো পাইখানা। ঝামেলাটা কু খাই দিয়েছে রে। দেখি আমি ক্যাডবেরি খেয়ে ফেললাম। সারা যেন নেড়ো হয়ে বসে আছি। ওই জন্য কথা বলে মদ খাওয়ার গু খাওয়ার সমান। মর তুই আমার শুকনো পাইখানা খাই দিচ্ছি। এই থামে যাবেন থামে। সারা কাল লাগিনি সন্তান। আমি ছেড়ে দিই আমার রে থামে। তুই মর। আমার সঙ্গে রে থামে যাবে থামে যাই। থামে যাবে। যেও না গো ঠাকুর মশাই, আমি যে অসহায়, তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে। ওরে থাম না ওরে গোদা, আমি এবার চললাম গোদা। যেও না গো ঠাকুর মশাই, আমি যে অসহায়, তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে। ওরে থাম না ওরে গোদা, আমি এবার চললাম গোদা। এ কি মদ খেয়ে পর্ব মাটির ভিতর ঢুকে যাচ্ছে কেন বলো দিনই, এরা হচ্ছে কেন? আজকে না বানানো দিবি। আচ্ছা আমি একটা মানুষ, সংসারে কত কাজ সামনে বলো তো। আমার স্বামী সবাই মিলে একটু হাতের তালি, একটু হাতের তালি দিন ওনাকে। বাহ। একটু লক্ষ্য রাখো। বলো তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমি করি। ওদিকে শুনলাম জামাইটা নাকি বাস বাগানের আশেপাশে ঘোরাফেরা করছে। আচ্ছা তুই জামাইপুর মানুষ, আশেপাশে কেন ঘুরবি? তোর বিয়ের সময় হয়েছে, বিয়ের পিড়িতে এসে বসবি, আশেপাশে তুই কেন ঘুরবি? আচ্ছা আমি কোথায় খুঁজো বলো তো? একটা ঝোপ খুঁজতে আর বাকি আছে, ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাব। ও ঠাকুর জামাই, কে কে কোমলের সুন্দরী রমণী? এসো এসো বসে এসো এসো ভেতরে ঢোকে। আরে আগে কি বলছো? আমি তোমার সাজ মানে তোমার বৌদি। তুমি আমার ঝুমা বই দি। হ্যাঁ। তোমার অন্যরকম দেখছি কেন? কি দেখছো? কি শুনে গাটা তপ 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 করছো গো? সত্যি তুমি যদি আমার বউ হতে না, লাগে রাঙা হলো কোনে মুড়ি, মালা বদল হবে রাজে, মালা বদল হবে রাজে, লাগে রাঙা হলো কোনে মুড়ি, লাগে রাঙা হলো কোনে, মালা বদল হবে রাজে, মালা বদল হবে রাজে, মালা বদল হবে রাজে। আজ আমার বিয়ে, আর একটাই লগ্ন। কখন যে বর আসবি আর বাসা করছি কখন আসবি আমি বুঝতে পারছি না। কিন্তু ঠাকুরমশাই এখন আসছে না কেন? ঠাকুরমশাই কোথায় গেল? এই হরি নাম আমি গাইব কবে। ভগবান টাকাটা ঝাড় হয়ে যাচ্ছে, ভগবান বেশি করে খেয়ে ফেলেছি ভগবান, আর পাচ্ছি তো ভগবান। রাত 1টা লগ্ন, 1:45 বাজে, দেখি ছাদনাতলার দিকে যাই। এ কি ঠাকুরমশাই, তুমি মদ খেয়ে এসেছো? মদ খাবো নাকি ফ্যান খাবো? কি বলছো কি ঠাকুরমশাই? তোর বাবা কই? নানি মুখটা সারতে হবে যে। বাবা অন্য কাজে ব্যস্ত, আপাতত তুমি সেরে নাও। ঠিক আছে আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বেশি করে দিস বল। ঠিক আছে এসো। ঠাকুরমশাই উঠে বসো, বুকে লেগে যাবে। বেশি একবার চুলকুনি একবার। কি বলছো কি ঠাকুরমশাই? বুকে লেগে যাবে, বেশি শেখাচ্ছি না, বেশি চুলকুনি একবার। না ঠান্ডার সময় আঘাত লাগবে। আঘাত লাগবে? আমার আঘাত আমার লাগবে, তোর বাবা কি হয়ে? আমার খুব কষ্ট হয়, তোমার আঘাত লাগবে। বেশি চুলকুনি। আচ্ছা ঠিক আছে না। এ বল, তা এটা কি? এটা খোল। তা এটা কিসের খল? এটা শৌচালয়ে পাইপ কেটে এনেছি। ও ভগবান, তা এটা দিয়ে কি হবে? এটা দিয়ে নানি মুখ হবে। আচ্ছা ঠিক আছে নাও। তোরা জড় করবি না, আমি বাবা, আমি ঠাকুর মশাই, আমি খোল সব একসাথে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে নাও। টাকাটা বেশি করে দিস। বল মা, তোর নাম কি বল? আমার নাম বসুমতী ধর। গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গন্ধে গন্ধে। গন্ধেটা বেশি করে চাপ দে, বল গন্ধে। তুমি যেমন বছর করছো তো? বল গন্ধে 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 পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, বসে মুটি ধর।
বসুমতী ধর। ওই হলো বেশি একবার শেখাচ্ছে মেয়ে ছেলে, বেশি জ্ঞান দিচ্ছে, বেশি চুলকুনি একবার। আমার ভরসা জীবন, আমার সব জানা আছে, বেশি একবার চুলকুনি। আমি সব জানি। তো বাবার নাম কি? আমার বাবার নাম টিপে ধর। টিপে ধর। কি করছো মশাই? আমার বাবার ভালো নাম হচ্ছে টেপানন্দ ধর। তাই তুই টিপে ধরতে বলি কেন? টিপে ধরতে বলি কেন? টিপে ধরতে বলি কেন? আমি তো টিপতে যাচ্ছিলাম তো। শর্টে বলেছি। তো ঠাকুরের নাম কি? উঁচিয়ে ধর। উঁচিয়ে ধর। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। সত্যি ভাই, সারা রাস্তা কে আমার যেভাবে টানতে নিয়ে এলি, সর্বর শরীরটা পুরো আমার লাল হয়ে গেল। দেখো তুমি আর বই দিচ্ছ, তোমার লাল করবে, কাল লাল করবো। আরে কাকে বলছো? ঠিক মেয়ে কথা বলো। চিন্তা করো না, ওই আমার ননদ বসে আছে। শালা বেঈমান কাফুর খা। এ মেয়েরা সাঙ্গ যা মঠ করে বড় আছে। শালা আমার টাকা আয় জমপুরি, আয় জমপুরি। মদকে মারলামি করছেন, মদখোর কথা খারাপ। মদকে মারলামি করছে, উল্টো পাল্টা চলাফেরা করছেন, নেশা হয়ে উল্টো পাল্টা করছে না। উহ বাবা রে, আরে জল দি। ও তোর নাম কি? আর নাম গজে দে। গোজে দিদি? ঠাকুর কি হচ্ছে কি ঠাকুর চাই? কেন তুই গোজে দিদি বলে আমি তোর মাথা ধরে গোজে দিলাম? ভালো না গজানন্দ দি। তা ওইটা বলবি তো, গোজে দে 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 গোজে দে। তোর বাবার নাম কি? বাবা না গেতে দে। এটা নামে ছিড়ি গেঁথে দে। গীতানন্দ দে। তা ওইটা বলবি তো, মাথা যখন ফিরে গেঁথে দেবো তখন গেঁথে দে বলে না, গোজে দে গেঁথে দে। সারা যেন সাইডের নাম পেয়েছে, গোজে দে গেঁথে দে গোজে দে। তো ঠাকুরের নাম কি? আর ঠাকুরের নাম হ্যাঁ। আর মা কাছে জিজ্ঞেস করতে হবে। ও তো গোত্র কি? গোত্র? হ্যাঁ। গোত্র কয় মুড়ি গোত্র? একটা কই গোত্র ছিড়ি কুইমুড়ি একটা জায়গা নাও, চা বলে কুইমুড়ি গোত্র। আমা বসে মুতি। তো গোত্র কি? সান্ডিল্য। কত শুনে গোত্র সারা হারমোনি বাজিয়ে গেল। ও পড়াশুনো কত? লেখাপড়া? হ্যাঁ। লেখাপড়া 0.5। বল, মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া, সারা ঘুমোচ্ছ। আমি একলা বলবো শ্মশানের খাতায় পা দিয়ে ঘুমোচ্ছ? বে মানে শ্মশানের খাতা খোলা, জানো না? ঘুমোচ্ছ বাসর ঘরে, কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টটা দেখবো তোমার। আর ঘুমোচ্ছ গজে দে গেঁথে দে ঘুমোচ্ছ। বল, মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া, বাপের সুপুত্র, বাপের তেজ্যপুত্র, পুলিশ কেসে জড়িত, সকল কেসে জড়িত নয় না। আমি পুলিশ কেসে জড়িত, আমি পুলিশ কেসে জড়িত। চোদ্দ হাতি যাবে সারা, তোর বের পুষ্টি পিন্ডি মারবি। আর চোদ্দ হাতি নেই, চোদ্দ তো কি বল, তোর বের পুষ্টি পিন্ডি মারবি। রাখছো কেন? আরে বাবা ভুল করেছে, তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আমি তোমার 50 টাকা বেশি দেবো। তবে আয়। বল, যা ইনকাম করব বউকে আধা ভাগ দিব নেব, ভাতও দিব নেব, মাছও দিব নেব। আর ফের ঘুমাচ্ছ? মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো, ঘুম তোমার পোষেনি? হ্যাঁ, মন্ত্রটা সেরে নাও না, কত ঘুমিতে পারে বাসে ঘরের ট্যালেন্টটা দেখবো। ঘুমাচ্ছ? বল, যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব নেব, ভাতও দিব নেব, মাছ দিব নেব, মাংস দিব নেব, হাতে লালপালি চুলপালি নেলপালি দিব নমো নমো। চৈতন্য কি করবি রে? যার জন্য পড়ার তুলে সব যে সে চৈতন্য গান তুইও কানতেছি, তোর যে ঘুষটি পিন্ডি মারবি। আর নয় রে, তুই চৈতন্য ভাবছিস? বারবার নাক করে কেন তুমি অসম্মান করছো? আরে বাবা ভুল করেছে। ঠিক আছে, আমি তোমার 100 টাকা
বেশি দেব। তবে আয়। ওমা বসে মুখি বল, বল খাবো দাবো, খাবো দাবো, মোটা হবো, মোটা হবো, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো, নমো নম। বলি দেখো ঠাকুরমশাই কি বলছে। ঠাকুরমশাই এসব কথা কি বলছো? মেয়ে ছেলে বেশি ফ্যাটার করে একদম ঢুকি দেবো, একদম বহুত বার বেশি ফ্যাটার করে ঢুকি দেবো, একদম মাটি ভেতর তোর বহুত বেড়েছি, ঠাকুমার সঙ্গে হচ্ছি তোর শুধু করে ঢুকি দেবো একদম বেশি। আবার অগ্নি হাত দিচ্ছি, হ্যাঁ আমাকে চিনি না, আমি ভট্টাচার্য বামন দে। বেশি মেয়ে ছেলে ফকর ফকর তুই হেমনি শেখাচ্ছিস আমাকে। বাস্তবে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে বেশি। হ্যাঁ সারা মানুষের চুপ করছো, টাকাগুলো ঝাঁ খাওয়া গেলে হচ্ছে তো যাও না, সারা গন্ডি কাটো পাঞ্চা বাজে যাচ্ছ সারা। আমি ঠিক আছে বলেছি, আমি ঠিক আছে। টাকাগুলো ঝাঁ খাওয়া বলে গেছে, বসে বস বসে মুতি বল। হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, পাচার পুরি পাচার করে অশান্তি বাজাবো, নম নম। দেখো আমার কি হচ্ছে। ঠাকুরমশাই এসব উল্টো পাল্টা কথা কেন বলা হচ্ছে? তোর নে ঘোষা 2 নম্বর বলে একদম ঢুকি দেবো একদম। কখন দিকে শুধু ফকর ফকর মেয়েছে, আবার হুড়ে হুড়ে হয়ে বেড়াচ্ছে। একবার না অ্যান্ট্রোসোলম্যান চিনিস, একবার বহুতবার পেয়েছিস তোর, দেখবি যাবো দেখবি খেলটা খেলটা দেখবি আমার যাবো নেওয়ার ফুটো মেরে একদম তোর শেষ করে দেবো একদম। বহুত মেয়েছে একবার হুড়ে বাস্তবে যা হচ্ছে, দ্বিতীয়বার আর বলতে পারবো কিছু, বাস্তবে যা হচ্ছে সেটাকে প্রেস করা হচ্ছে। নেমা বল পশুমূর্তি অষ্টমঙ্গলার পরই, অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভাঙব, নম নম। তো অগ্নিশাকিতে সে দিত অম নম, অগ্নিশাকি নম, ব্রহ্মাণ্ডে তোদের সংসার ভেঙে যাও, নম। কি হয়েছে? টাওয়ার উল্টে গেছে, তোমার লেগেছে? পারমাণবিক বোমা ধ্বংসের পথে। ঠিক আছে, বরফ লাগিয়ে দিলে সেরে যাবে। আর হলো হস্তমঙ্গলা অসুবিধা জানো তুমি হাতে পাবে পেটটাকে মারছে কেন বলে তো ওই দিয়ে। আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোর মতো অসুবিধা শুনলি বিয়ে আমি জানলি এই বিয়ে আমি কখনো করতাম না। আগে জানলি আমি গলা দিয়ে দিতাম। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠাকুরমশাই তুমি মদ খেয়ে মালিক করছো, তোমার লজ্জা করছে না? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। খুবই নাচ মজা ঠাকুমা চলে যেতে বললি, রইল ধরা চললেই ভোলা। চলে যাক বান্ধব বৈশাখ লাগুন, আর করবো আমি চুম্বন বারে আকর্ষণ। বুকে যেখান সেখান চুমখা সে ব্রাহ্মণ তোকে শ্রদ্ধা করি, ভক্তি করি, প্রণাম করি, আর মদ খেয়ে মাতলাম করতে তোমার লজ্জা করছে না? অর্ডার অর্ডার অর্ডার, নেশা কেটে গেছে। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি। এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জায়গায় তুলতে হবে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ মদে লিপ্ত হয়েছে, আমি ভুল করেছি, আপনারা জন্মের আমাকে ক্ষমা করে দেন। কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়, কত সোনার সংসার ভেঙে ছাড়খাড় করে দেয়। এই মদ খেয়ে কত মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেল, কত জীবিকার ভাইকে হারালো। তাই ভারত মায়ের ভারত সন্তানরা তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না। মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ঠাকুরমশাই আবার নতুন একটা হুজুক উঠেছে। কি হুজুকি, কি হুজুকি? প্রত্যেক মঙ্গল খালি মদের দোকান হচ্ছে আর আমরা একটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের? না ভাই, এই দোষ তোমার নয়, এই দোষ হলো তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে। বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে, তার পশ্চিমবাংলা কেন মদ নিষিদ্ধ হবে না? আমরা সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক। তুই ঠাকুমা ধরে ঠেলে দিলি, তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা কে করতে আমার ডাকবি নি, পেপাকে মারি করে ঢুকে দেবো একদম। আমি চলে যাচ্ছি, কোন দিন তোরা ডাকবি না। এ মদকে মানে উল্টোপাল্টা কথা বলেছি, আর শুকনো পায়ে রেখেছি, কার কাছে যেন বলেছি যেন।
চলে যাচ্ছি কোন দিন তোমাকে ডাকবি না শুকনো পায়খানা কাটা বলে যাবে কোনো জন্মেন্ট ডাকবি না শুকনো পায়খানা মনে যায় না কুকুর তোর জন্য বিয়ে বাড়ি ছাড়া ছাড়া রূপ দেয় না সারা কুকুরের মতো আর বউটা যেন রচ পায় আমার সঙ্গে যাবি চলে যাচ্ছি কোন দিন তোর ডাকবি না লিপিকারি বাচ্চা কোন দিন তোর ঘুরে ঘুরে যাবি আমি বলেছি আমি চলে যাচ্ছি কোন দিন তোর ডাকবি না কোন দিন তোর ডাকবি না তোর কোনো বাচ্চা হবে না তুই নিবংশ হবি কোন দিন তোর ডাকবি না করে দিন যাবি এই বইজি ছোট মতো বাসর ঘরটা করতে হবে। ঠিক আছে চলো ভাই আমি তোমাদের বাসর ঘরে পৌঁছে দিয়ে আসি। তুই একটু ডাকলি নি ঠাকুরমশাই কেন ডাকিনি জানো? কেন? তো অনেক জিনিসপত্র হয়েছে হ্যাঁ। আর ওগুলো নিয়ে যেতে গেলে একটা লোকের প্রয়োজন আছে। আমি নিচে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখো আমি কথা দিচ্ছি আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। এই তোমাদের মধ্যে পুলিশ না এরকম হাজার কথা দিয়ে কথা রাখে না, কারণ তোমরা যদি হাজার অন্য করো না এই সমস্ত মেনে নিবি, কিন্তু আমাদের মতো নারীরা একটা বার বলি এই সমস্ত কোনোদিন মেনে নিবি না। তাই শুধুমাত্র রঙ বসতে পারে বাধ্যতামূলক আমি মেনে নিলাম। দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে, কেউ ঠাকুরদানে উঠে শপথ করছে, কেউ ছেলে পুলের মাথা হাতে শপথ করছে। আজকে তোমার আমি একটা অন্য জায়গায় হাতে শপথ করব। কোথায়? তবে দেখো ইংলিশ তো গান এটা আমার মাইন্ডে। তো মায়ের থেকে শপথ করলাম আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। এই ঝিলমি ঝিলমি রাতে নোয়াধারি রাতে এক নিমেষে রঙ বদলে যাবে বিরিয়ানি বাবু এই ঝিলমি ঝিলমি রাতে আলো ধারি রাতে ঝিলমি ঝিলমি রাতে আলো ধারি রাতে এক নিমেষে রঙ বদলে যাবে বিরিয়ানি বাবু সবাই মিলে একটু বাচ্চাদেরকে হাতে তালি দিন, এরা এত সুন্দর নাটক করছে।